এক পাগলা সাকিব ফ্যানের পাগলামি আর নিজের ফ্যানের প্রতি সাকিবের লয়ালিটির এক চমৎকার দৃশ্যই দেখা গেল আবুধাবি টি10 মাঠে। চলতি মৌসুমে আজই প্রথমবার টি10 খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। নিজ দল রয়্যাল চ্যাম্পসের ব্যাটিং এর সময় বসেছিলেন ডাগ আউটে। তখনই ঘটে ঘটনা। সাকিব যেখানে বসেছিলেন ঠিক তার পেছনেই গ্যালারিতে খেলা দেখছিল বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি দর্শক। তাদের মধ্যে একজন হঠাৎই ডাকতে শুরু করেন আল হাসানকে। ভক্তের ডাক শুনে ঘুরে তাকিয়েছেন সাকিবও। এরপরই শুরু হয় সাকিব ফ্যানের করুণ মিনতি। প্রিয় তারকার সঙ্গে একটা ছবি তুলতে চান বলেছেন, কাজ করছিলেন তিনি। কিন্তু যখনই দেখেছেন রয়্যাল চ্যাম্পসের একাদশে আজ সাকিবের নাম আছে, তখনই সব ফেলে ছুটে এসেছেন মাঠে। ভক্তের আবদার শুনে শুরুতে তো সাকিব বলেছেন ওভার শেষ হওয়া অবধি অপেক্ষা করতে, কিন্তু পরক্ষণেই সাকিব নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন। নিজেই ডেকে পাঠালেন মাঠের দায়িত্বরত সিকিউরিটিকে। অনুরোধ করেছেন তার সঙ্গে একটা ছবি তোলার সুযোগ যেন ওই ভক্তকে করে দেওয়া হয়। আর সাকিবের অনুরোধ ফেলবেই বাকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরপর আল হাসান নিজেই উঠে এসেছেন। ততক্ষণে প্রবাসী সেই ভক্তের আনন্দ আর কে দেখে। উচ্ছ্বাসে তো বলেই বসেছেন পুরো ব্যাপারটা যেন ভিডিও করে রাখা হয়, সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে রেখে দিবেন নিশ্চয়ই। সাকিব তার ভক্তের মুঠোফোন নিজের হাতে নিয়ে সেলফি তুলেছেন। ডাগ আউটে ফেরার বেলায় হ্যান্ডশেক করতেও ভুলেননি আল হাসান। এতেই যেন রাজ্য হাসিল সেই ফ্যানের, যেন পুরো দুনিয়াটাই পেয়ে গেছেন নিজের হাতের মুঠোয়। আর জানালেন তার জীবনের একমাত্র স্বপ্নই ছিল এটা। অনুভূতি প্রকাশ করেছেন গ্যালারিতে পাশে বসা ভারতীয় আর পাকিস্তানি দর্শকদের সঙ্গেও। ভাই আমি যখন ক্রিকেট খেলা বুঝি ছোটবেলা থেকেই, আমি তখন থেকে সাকিব আল হাসানের ভক্ত। তার পাশাপাশি এখন তো বাংলাদেশের প্রেক্ষাপট খারাপ, হয়তো রাজনৈতিক কারণে সাকিব আল হাসান ভাই এখন ক্রিকেট থেকে দূরে আছে, কিন্তু মানুষ হিসেবে সাকিব আল হাসান ভাই কেমন এটা বাইরে থেকে কেউ বুঝবে না, ওনার কাছে কেউ না গেলে। ঠিক আছে, আমি এর আগে মানে যতবার উনি টি10 খেলা দেখতে আসে, আমি 4 বছর যাবত এই দেশে আসি, ততবারই আমি আসি সাকিবের খেলা দেখার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এবার সার্থক হয়েছি ওনার সাথে একটা সেলফি তুলতে পারছি, এবং উনি নিজে মোবাইলটা হাতে নিয়ে সেলফি তুলছে। ভাই হচ্ছে বড় ড্রিম, স্বপ্ন আমার আর কিছু নাই। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি। পাগলা সেই ভক্তের ছবির আবদার মেটাতেই আল হাসানের কাছে আসে আরো একাধিক সেলফির আবদার। তবে তখন সাকিব বলে দিয়েছেন একটু অপেক্ষা করতে। ম্যাচ শেষ হওয়ার পর সবার আবদার মেটাবেন তিনি। কথা রেখেছেন সাকিব। দল হারলেও হাসি মুখে সাকিব এসেছেন গ্যালারির সামনে। রেখেছেন ভক্তদের কাছে দেওয়া কথা, একে একে মিটিয়েছেন সবার ছবির আবদার। জাতীয় দলের জার্সিতে না থাকলেও সাকিবের জনপ্রিয়তা যে ক্রিকেটে একটুও কমেনি, এই দৃশ্যই তো সেটার প্রমাণ দেয়। সাকিব যেখানেই খেলেন সেখানেই ভক্তরা এভাবেই হুমড়ি খেয়ে পড়ে। অনেকে তাদের সারা জীবনের স্বপ্নটা মিটিয়ে নেন এভাবেই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।